ওয়ালাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মমিন মাহাদি ভেরিফাইড পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমাদের এই চিন্তা চেতনাকে লালন করছেন, আমাদের চিন্তা চেতনাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সমর্থন করছেন। তাদের সবার প্রতি অবিরাম শ্রদ্ধা। নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবরই আলোর পথে থেকেছে, ভালোর পথে থেকেছে, থেকেছে ছাত্র যুব জনতার জন্য নিবেদিত। আর তাই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এখন পর্যন্ত ধর্ম মানবতার জন্য নিবেদিত থেকে সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে যুদ্ধে থেকে কথা বলে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত চাই ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতার আলোকে পরিচালিত হোক বাংলাদেশ, পরিচালিত হোক বিশ্বের সকল দেশ। আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, ভালো থাকুক বিশ্বের প্রতিটি মানুষ, ভালো থাকুক পশু পাখি, প্রতিটি স্তরে প্রাণ যাদের আছে সবাই ভালো থাকুক। ভালো থাকুক আমার আকাশ, ভালো থাকুক আমাদের এই মৃত্তিকা, ভালো থাকুক আমাদের নদী সাগর, সব কিছুর মধ্যেই কল্যাণ থাকুক। আর তাই আজকে যখন শিক্ষা আমাদেরকে বিভিন্নভাবে কুশিক্ষার দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সমাজ যখন কুসমাজের দিকে ধাবিত করছে, আমাদের সভ্যতা যখন কুসভ্যতায় পরিণত হচ্ছে, অসভ্য হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তখন নতুন প্রজন্মের পক্ষ থেকে কথা বলছি ধর্মের আলোকে, কথা বলছি মানবতার আলোকে, কথা বলছি সমাজের আলোকে, কথা বলছি শিক্ষার আলোকে, কথা বলছি আমাদের ন্যূনতম বিবেক বোধের আলোকে। আপনারা হয়তো অনেকেই জানেন সংবিধান নেই, কিন্তু রাষ্ট্রীয় অবকাঠামো, রাষ্ট্রীয় আইন নীতি সবকিছু চলছে বিবেকের উপরে। এমন দেশ যেমন রয়েছে পৃথিবীতে, তেমন রয়েছে সংবিধান থাকার পরেও বছর বছর সেই সংবিধানকে পরিবর্তনের জন্য উঠে পড়ে লেগে যাওয়া অসংখ্য মন্ত্রী এমপিদের দেশ। এমনই একটি দেশ বাংলাদেশ, যেখানে সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা হচ্ছে, কারণ ক্ষমতার মসনদে টিকে থাকা, কারণ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা। শিক্ষা ধ্বংস হয়ে যাক, সংস্কৃতি ধ্বংস হয়ে যাক, ধর্ম ধ্বংস হয়ে যাক, মানবতা নস্যাৎ হয়ে যাক, কারোই যেন কিছু যায় আসে না। নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে শিক্ষায় যেই বহুকরণীয় রূপ চলে এসছে, সেখান থেকে আমরা আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে মুক্তি দেওয়ার জন্য বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আরবি মাধ্যম, ইংলিশ মাধ্যম, উর্দু মাধ্যম, হিন্দি মাধ্যম, এই মাধ্যমের হাত থেকে দেশের নতুন প্রজন্মকে মুক্তি দিয়ে শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের যেহেতু বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্যান্য সকল ভাষা, অন্যান্য সকল কৃষ্টি সংস্কৃতি, ধর্ম মানবতার প্রতি শ্রদ্ধা রেখে, সমাজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে, সভ্যতার প্রতি শ্রদ্ধা রেখে সত্যিকার অর্থেই একটি শিক্ষাক্রম কন্টিনিউ করা প্রয়োজন, যে শিক্ষাক্রমে আমরা জানতে পারবো সেই আমাদের শৈশবের আদর্শ লিপির মতো করে ঊর্ধ্বমুখে পথ চলিও না, জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো অসৎ সঙ্গ ত্যাগ করো। এই কথাগুলো আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধিদের জানা এখন খুবই প্রয়োজন। একই সাথে জানা প্রয়োজন যে যে ধর্মের অনুসারী সেই ধর্মীয় গ্রন্থ কি বলছে, সৎ থাকার জন্য, নীতিগত থাকার জন্য, আদর্শগত থাকার জন্য কি বলছে, সেই কথাগুলো জানার জন্য
ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় শিক্ষা, মানবতা কিভাবে চলবে, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, কিভাবে পথ চলবে, জীবন কিভাবে নির্বাহ করবে, ঘুষ খাবে কিনা, সুদ খাবে কিনা, সুদ দেয়া যাবে কিনা, ঘুষ দেয়া যাবে কিনা, ঘুষ মুক্ত দেশ কিভাবে গড়া যায়, সুদ মুক্ত দেশ কিভাবে গড়া যায়, সুদ মুক্ত জীবন কিভাবে নির্মাণ করা যায়, এই বিষয়ে তথ্য পাঠ্য বইয়ে থাকবে। সেটি প্রথম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত প্রতিটি মানুষ এই পাঠ শেষ করার পরে একজন প্রকৃত মানুষ হিসেবে পৃথিবীর বুকে নিজেকে আবির্ভূত করবে যে আমি একজন প্রকৃত মানুষ, আমি অন্যায় করি না, আমি দুর্নীতি করি না, আমি ধূমপান করি না, আমি আমার কুদৃষ্টিতে আমার কোনো মাকে কোনো বোনকে দেখি না, আমি আমার নীতিগত জায়গা থেকে নারীদের প্রতি শ্রদ্ধাশীল, আমি আমার নীতিগত জায়গা থেকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমি আমার নীতিগত জায়গা থেকে সভ্যতার প্রতি সর্বোচ্চ আন্তরিক, আমি আমার নীতিগত জায়গা থেকে আমার যে জীবন আচরণ সেখানে আমি আদর্শ মানুষ হিসেবে নিজেকে নির্মাণ করতে প্রস্তুত। এই পাঠ্য শিক্ষা আমরা পাঠ্য বইতে চাই। আমার জানা প্রয়োজন নেই কোথায় নগর পত্নী থাকে, আমার জানা প্রয়োজন নেই বানর থেকে কে আসলো, আমার জানা প্রয়োজন নেই বানর থেকে কাদের জন্ম হলো, আমার জানা প্রয়োজন নেই পৃথিবীর ইতিহাসে কিভাবে মানুষকে মানুষ খুন করেছে, কিভাবে চুরি মানুষ করতে পারে, এগুলো আমাদের জানার প্রয়োজন নেই। আমরা প্লাজিরিজম যেভাবে করা হচ্ছে, যেভাবে চুরি করা হচ্ছে, যেভাবে কপি করা হচ্ছে, এই সব জায়গা থেকে মুক্তি চাই। আমরা চাই সুশিক্ষায় শিক্ষিত হতে, কেননা ধর্মগ্রন্থগুলো বলছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। পড়তে বলা হয়েছে নারীকে আলাদা করে নয়, পুরুষকে আলাদা করে নয়, কোনো তৃতীয় লিঙ্গের মানুষকে আলাদা করে নয়, শিশুকে আলাদা করে নয়, বৃদ্ধকে আলাদা করে নয়, কিশোরকে আলাদা করে নয়, সবাইকে সম্মিলিতভাবে বলা হয়েছে পড়ো। ইমামকেও বলা হয়েছে পড়ো, মুয়াজ্জিনকেও বলা হয়েছে পড়ো, মুসল্লিকে বলা হয়েছে পড়ো, পুরোহিতকে বলা হয়েছে পড়ো, যিনি প্রার্থনা করবেন তাকেও বলা হয়েছে পড়ো, প্রতিটি মানুষকে বলা হয়েছে পড়ো। একইভাবে খ্রিস্ট ধর্মের দিকে তাকালে আমরা দেখব, সনাতন ধর্মের দিকে আমরা তাকালে দেখব, বৌদ্ধ ধর্মের দিকে তাকালে আমরা দেখব প্রতিটি ধর্মই পড়তে বলেছে। অথচ আমরা পড়ার নামে আমরা ক্রমাগত ধ্বংসের পথে ধাবিত করছি, নিজেরাও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্মকেও ধ্বংসের দিকে ধাবিত করছি। আবার দুঃখ প্রকাশ করছি, আবার ক্ষমা চাইছি, আবার ধমক দিচ্ছি। এমন কোনো দেশ আমরা চাই না যে দেশে ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতা কোনো কিছুর কোনো মূল্যায়ন থাকবে না। প্রিয় বন্ধুরা, সবাইকে অনুরোধ জানাবো, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, যে যে ধর্মই করুন। যিনি নাস্তিক, যিনি ধর্ম পালন করেন না, তিনিও যেন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন। ভালো থাকবেন সবাই। নতুন ধারার রাজনীতি আপনার জন্য, যদি আপনি প্রকৃত মানুষ হন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।